হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা প্রতিদিনের মতো আজও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্যে। মূলত আমার আজকের ভিডিও তাদের জন্যে যারা ট্যুরিস্ট ভিসায় যেতে যাচ্ছেন ভারত, অনেক দিন ধরেই অপেক্ষা করছেন এই ট্যুরিস্ট ভিসার জন্যে। যাদের খুব জরুরি ভারত যেতে হবে, ভারত রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, ইভেন কি বিয়ে করেছেন যারা ভারত, তাদেরকে কিন্তু ভারতীয় ভিসা সেন্টার থেকে ট্যুরিস্ট ভিসার মতোই বিকল্প আরেকটি ভিসা দেওয়া হচ্ছে। যদি আপনি সেই ভিসায় যেতে চান তাহলে আমার আজকের ভিডিওতে মিলিয়ে দেখুন যে এই টাইপের ভিসায় আপনি যেতে পারবেন কি না। প্রথমত, ভারতে যাদের রিলেটিভ আছে তাদের কাছ থেকে আপনি একটি ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হবে। যেমন আপনার রিলেটিভ আপনাকে ভারত যাওয়ার জন্য ইনভাইট করেছে, অথবা এই ধরনের কিছু খুব সুন্দর করে গুছিয়ে দেন আপনি যত পেপারস আছে সেই পেপারস সহ জমা দিবেন ভারতীয় হাই কমিশনে। সেখান থেকে সত্যায়িত করার পর আপনার দিতে হবে ভারতীয় ভিসা সেন্টারে সেই সব পেপারস জমা। দেন তারা আপনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিবে। এই হলো একটা অপশন। আরেকটা অপশন হলো আপনি বাংলাদেশি নাগরিক বাট ভারত বিয়ে করেছেন, আপনার ফ্যামিলি থাকে ভারত, সেই ক্ষেত্রে আপনার যে ওয়াইফ আছে তার আধার কার্ড আপনাকে পাঠাতে হবে। সেটা আপনি সম্পূর্ণ ফটোকপি করে এবং হাই কমিশনেই যাবেন, সেখানে সত্যায়িত করে সেটা জমা দিবেন। আর এইভাবে সব কিছু সুন্দরভাবে লিখে গুছিয়ে আপনি যদি তাদের বোঝাতে পারেন সব কিছু, আপনি কেন ভারত যেতে চাচ্ছেন, আপনার রিলেটিভ আছে, আপনি বিয়ে করেছেন ভারত, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ভারত যাওয়াটা জরুরি। মেইন হচ্ছে আপনি যেই অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার যাওয়ার কারণ বা কেন যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, সেটা কিন্তু সুন্দর করে একদম শর্টলি, লং করবেন না। অ্যাপ্লিকেশনটা আপনি যদি লং করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু যারা জব করে তারা হয়তো বা আপনার অ্যাপ্লিকেশন মন দিয়ে নাও পড়তে পারেন, কেননা এত কিছু পড়া ধৈর্য বা সময় হয়তো বা তাদের হবে না। সো যা লিখবেন একদমই কমের মধ্যে গুছিয়ে সব কিছুই লিখবেন, বাট কম করে। যতটুকু তারা বুঝতে পারবে ঠিক ততটুকুই লিখবেন, বা যতটুকুতে তাদের বোঝানো যাবে ঠিক ততটুকুই কিন্তু আপনি লিখবেন। এইভাবে ভালো মতো গুছিয়ে লিখে আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি 99%। এভাবে অনেকেই ভিসা নিয়েছে এবং ভারত গেছে। এটা কিন্তু ট্যুরিস্ট ভিসারই নতুন আরেকটা ভার্সন। যারা যেতেই হবে ভারত ট্যুরিস্ট ভিসায়, তারা কিন্তু এই অপশনটা কাজে লাগাতে পারেন। আর এভাবে ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসা নিয়ে আপনি যদি ভারত যান সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিসার মেয়াদ কতদিন আছে। আপনি যদি ভিসার মেয়াদ শেষ হলেও ওভার স্টে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিরাট বড় ধরনের একটা ঝামেলায় পড়ে যাবেন ভারতীয় নতুন যে আইন করেছে সেই আইনের মাধ্যমে। কেননা তারা সেই আইনের মাধ্যমে কিন্তু স্পষ্টই বলে দিয়েছে ভারতে কোনো অবস্থাতেই ওভার স্টে করা যাবে না। যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার জেল হতে পারে সর্বোচ্চ 5 বছর এবং জরিমানাও দিতে হতে পারে 5 থেকে 7 লাখ টাকা। সুতরাং আপনি যখন যাবেন ঠিক সময় মতোই যাবেন এবং সময় মতোই চলে আসবেন, সেক্ষেত্রে আপনার সমস্যা কোনো অবস্থাতেই হবে না। আর যদি আপনি ওভার স্টে করেন আত্মীয় স্বজনের বাসায় গিয়ে সেখানে আপনি থাকেন আর এদিকে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা খেয়ালই করলেন না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বিশাল বড় বিপদে পড়ে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।